নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকের আমি বানাবো পটলের পুর ভাজা। তো পটলের পুর ভাজা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে কিছু পটল দু টুকরো করে রাখা, আর আছে এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নেব। আর আছে এখানে নারিকেল কোড়া, এখানে আছে সাদা তেল, সর্ষের তেল, হলুদ আর লবণ। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে নেব পটলের পুর ভাজা। তো প্রথম আমি পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো ছেড়ে দেব। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। এবারে আমি পটলগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। এটা ততক্ষণ ভাজতে থাক, আমি ওখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আছে, ওটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এগুলো আমি আবার তুলে নেব। দেখুন বন্ধুরা, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবারে আমি একসঙ্গে নারকেল কোড়া আর এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর পটলের ভিতরের যে দানাগুলো, ওইগুলো সব একসঙ্গে মেখে নেব। তো কিভাবে আমি বানাই দেখিয়ে দিচ্ছি। তো এবারে দেখুন বন্ধুরা, এই যে ভিতরের যে দানাগুলো, এই দানাগুলো আমি সবগুলো চামচের সাহায্যে বের করে নেব। এইভাবে আমি সবগুলো বের করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বের করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে বের করে নিয়েছি। এবারে এই দানাগুলো আমি একটু চামচের উল্টো দিক দিয়ে আমি এগুলো একটুখানি মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত পেস্ট, দিয়ে দেব নারকেল কোড়া। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেব অল্প করে লবণ আর অল্প করে হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখাতে থাকবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমি শুরুতেই কথাটা বলতে ভুলে গেছিলাম, বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন বেসন, অল্প একটু বেসন নেব, নিয়ে এর মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু কালো জিরে, এটাকে ভালো করে একটু মেখে নেব। এবারে জল দিয়ে দেব, জল দিয়ে একটু মাখবো। এইভাবে ব্যাটারটা করে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি পটলের মধ্যে ওই পুরটা ভরে নেব। দেখুন এইভাবে আমি পুরগুলো সব ভরে নেব। এইভাবেই এক এক করে সব পুরগুলো ভরবো, ভরে তারপরে ছাকা তেলে ভাজবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পুর ভরে নিয়েছি। এবারে এগুলোকে একটা একটা করে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজবো। এখানে পটল ভাজার তেল ছিল, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব।
দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা করে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়েও দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পটল পুর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি, ভাজা আমার রেডি। তো দেখুন বন্ধুরা, আবারও কয়েকটা ভেজে নিয়েছি, হয়ে গেছে, এবারে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিলাম পটলের পুর ভাজা। তো আপনাদের কি ভালো লেগেছে? আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুভ দুপুর।